আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হলো যে আমরা একতাবদ্ধভাবে জাতির উন্নতিকল্পে কাজ করতে পারছি না। সেটি আপনি রাজনৈতিক দিক থেকে বলুন, সামাজিক দিক থেকে বলুন বা ব্যক্তিগত দিক থেকে বলুন, প্রত্যেকের স্বার্থটাকে বড় করে দেখার কারণে জাতীয় স্বার্থে তেমন আসলে কোনো উন্নতি দেখা যাচ্ছে না। এই জাতীয় স্বার্থ যখন সকল দল, সকল পক্ষ, সকল স্টেক হোল্ডার প্রাধান্য দিবে, তখনই একটি দেশের সামগ্রিক উন্নতি হতে সহায়ক হবে। আমার মনে হয় প্রত্যেকটি দলকে, প্রত্যেকটি রাজনৈতিক দল বা পক্ষকে বা গোষ্ঠীকে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আরো বেশি ছাড় দেওয়া উচিত। দেশের মাঝে যারা এগিয়ে রয়েছেন, যে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী যে আন্দোলন, বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি, তৃণমূল থেকে একবারে সর্বোচ্চ পর্যন্ত যে গ্রহণযোগ্যতা রয়েছে জনগণের মাঝে, তারা যত বেশি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে ছাড় দিতে পারবে, দেশ তত দ্রুত এগিয়ে যাবে, দেশের উন্নয়ন তত দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমার মনে হয় না অন্য কোনো দেশের, অন্য কোনো পক্ষের আনুকূল্য পাওয়ার দরকার রয়েছে এই দলটি যদি দেশের জনগণের জন্য সামান্যতম উন্নয়ন করার জন্য একটু চিন্তা ভাবনা করে, তাহলে এই দেশ অনেক দূর এগিয়ে যাবে। সবচেয়ে বেশি ছাড় কিন্তু তাদেরকেই দিতে হবে। তৃণমূল থেকে তারা যে লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়েছে, তারা যদি দেশের উন্নয়নের স্বার্থে কিছুটা ছাড় দেয়, দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, তাহলে এই দেশ খুব দ্রুত সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে।